আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দোস্ত। সুপ্রিম কোর্ট কাল 15 সেপ্টেম্বর 2025 কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওকাফ নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তিনটে শর্ত দিয়ে। 1 নম্বর শর্ত হচ্ছে ওকাফ আগের মতো যেরকম চলছিল এখনও সেরকম চলবে। দ্বিতীয়ত হচ্ছে মুসলমানরা এই ওয়াকাফে আগে যেভাবে নেতৃত্ব দিচ্ছিল সেরকমই দেবে। তৃতীয় নম্বর হচ্ছে আগে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা বদলাও করেছে। আগে একটা নিয়ম ছিল, নিয়মটা হলো কোনো হিন্দু অবলম্বী বা কোনো গায়ের মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার 5 বছর পরে তার জমি ওয়াকফ করা হতো বা আল্লাহর নামে দান করা হতো। কিন্তু সুপ্রিম কোর্ট এই নিয়মটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার পরে সুপ্রিম কোর্ট বলেছে যে কেউ ইসলাম ধর্ম অবলম্বী একদিন হোক বা দুদিন হোক ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে জমি আল্লাহর নামে দান করতে পারবে। এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তো সকলে বলি আলহামদুলিল্লাহ। আর নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তিনি বলেছিল, একটা আইন নিয়ে এসেছিল যে ওয়াকফ বিল সংশোধন নিয়ে। সে ওয়াকফ বিল সংশোধন যে আইন লাগু করতে চলেছিল, যে আইনটা পাস করতে চলেছিল, সে আইনটা সুপ্রিম কোর্ট পানি ঢেলে দিয়েছে। মুসলমানদের জয় হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ, কারণ এর থেকে খুশির খবর আর কি হতে পারে? যে মুসলিমদের ওয়াকফ নিয়ে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এর থেকে ভালো খুশি আর হতে পারে না। আগের মতো যেরকম ওয়াকফ চলছিল এখনও চলবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আর সর্বপ্রথম এই ভিডিওটা বেশি বেশি করে প্রত্যেকটা মুসলমানের কাছে যেন পৌঁছে যায়, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার এই আইডিটা ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নিউ পড়লে আপনারা সবাইকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।